হে হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা। আজ তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব আমাদের দোকানে যে ফ্রিজটা এসছে সেই ফ্রিজের ব্যাপারে। শর্টসে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ক্লিপগুলো অনেকটা সেম, কিন্তু এই ভিডিওটা ওই ভিডিওটার থেকে অনেকটা বড়। আর আমি তোমাদের সাথে ফ্রিজের ব্যাপারে কিছু ইনফরমেশনও এই ভিডিওতে শেয়ার করেছি। যেদিন ফ্রিজ এসছে আমি ফ্লিপকার্ট থেকে আগের দিন ঠিক এই একই সময় দুপুরবেলাতেই অর্ডার করেছিলাম। ফ্রিজটা একদিনের মধ্যেই চলে এসছে। ওখানে অবশ্য লেখাও ছিল যে 1 ডে ডেলিভারি। আমার মা আগেই দোকান খুলতে চলে গিয়েছিল, কারণ দোকানের মধ্যেই আমাদের ফ্রিজটা রাখা হতো। আমরা যেই গলিতে থাকি, মানে যেই গলিতে আমাদের বাড়ি, সেইখানেই সামনে গাড়িটা এনে দাঁড় করিয়েছিল ওরা। আর এই যে হাঁটতে হাঁটতে আমাদের দোকানের সামনে চলে এলাম। আমাদের বাড়ি থেকে আমাদের দোকানটা একটুখানি যেতে হয়। ওরা যেখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে ওদেরকে ডাকতেই ওরা নিয়ে চলে এলো ফ্রিজের বক্সটা। এই কার্টুন বক্সটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ফ্রিজটা কোন কোম্পানির। হায়ারের ফ্রিজ, 2 স্টার রেটিং, আর দাম নিয়েছিল 12,896 টাকা। আসলে আমি অনলাইনে মানে ফ্লিপকার্টে দামটা দেখেছিলাম 12,700 টাকা, কিন্তু ওরা ডেলিভারি চার্জ মিলিয়ে নিয়েছিল 12,896 টাকা। আমি ভেবেছিলাম যে যখন ফ্রিজের ওপর থেকে বক্সটা খুলবে পিচবোর্ডের কার্টুনটা, তখন আমি ভিডিও করব, কিন্তু আমাকে টাকা আনতে বাড়িতে যেতে হয়েছিল। এসে দেখতে পেলাম যে ফ্রিজের বক্সটা ওরা খুলে দিয়েছে। তারপরে ফ্রিজটা খুব একটা ভারী ছিল না, যেহেতু হালকা ফ্রিজ, ওরা খুব তাড়াতাড়ি তুলে দিয়েছিল আমাদের দোকানের ওপরে। কিন্তু দোকানে তোলার আগেই ওরা বলে দিয়েছিল যে ফ্রিজটায় কোনো প্রবলেম আছে কিনা ভালো করে দেখে নিতে, তাহলে আমরা হয়তো সেটাকে ফেরত পাঠাতে পারতাম। এর মধ্যেই আমার মা ডেলিভারি যে দিতে এসেছিল তাকে টাকাটা দিয়ে দিল। আমি ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি প্রায় ফ্রিজটা কেনার 5 দিন মতন পরে, কিন্তু রিভিউটা আমি খুব একটা ভালো দেবো না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। খুব একটা তো ঠান্ডা হচ্ছে না ফ্রিজটা। প্রায় বলা যেতে পারে 13,000 টাকা দিয়ে ফ্রিজটা কেনা হয়েছে, কিন্তু একটু দামি ফ্রিজ কিনলে মনে হয় আরও বেশি ভালো হতো। কিন্তু আমাদের দোকানটা অনেকটা ছোট আর আমরা খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাইছিলাম না, তাই জন্যই আমরা এই ফ্রিজটা নিয়েছিলাম। ফ্রিজের সাথে এইগুলো দিয়েছিল: ডিম রাখার একটা ট্রে আর বরফের একটা ট্রে, তার সাথে একটা চাবি আর একটা বই দিয়েছিল যে কিভাবে ফ্রিজটা ইউজ করতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের যদি কারোর হায়ারের ফ্রিজ থেকে থাকে তারা একটু রিভিউ দিয়ে যেও কমেন্ট সেকশানে যে কেমন কি কাজ করছে। এই 4-5 দিনের মধ্যে এই ফ্রিজটা তোমার খুব একটা ভালো লাগেনি, তবে দেখা যাক আগামী দিনে কীরকম কাজ করে। সামনে থেকে তোমাদেরকে একটু ভালো করে ফ্রিজটা দেখিয়ে দিলাম যে কেমন দেখতে লাগছে। তবে হ্যাঁ, ফ্রিজে দুটো সাইডই একটু গরম হয়ে যাচ্ছে। আমার মা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল যে কেন দুটো ধার গরম হয়ে যাচ্ছে, ফ্রিজটা ফেরত পাঠাতে হবে কি। তারপরে আমি একটু খেয়াল করে দেখলাম যে ফ্রিজের গায়ে লেখা আছে ফ্রিজের ভিতরে টেম্পারেচার ঠিক থাকার জন্য নাকি ফ্রিজের দুটো সাইড একটু গরম হতে পারে। আর হ্যাঁ, ডিপ ফ্রিজের পাশে একটা ছোট টেম্পারেচার সেট করার বাটন আছে। আমাদের বাড়িতে প্রথমে যে ফ্রিজটা নিয়ে আসা হয়েছিল ওটা ছিল গোদরেজের, ওটা তো কখনো এরকমভাবে গরম হয়নি। আজ প্রায় 10 বছর হয়ে গেল, ওটা খুব ভালো সার্ভিস দিচ্ছে, মানে চলছে আর কি। ফ্রিজের ভেতরটা কীরকম কী স্পেস আছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। বাকি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও পাওয়ার জন্য। সাথে থেকো। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।